গুড মর্নিং। বিস্কিটের কাছে চলে এসেছি, আর বিস্কিটকে নিয়ে এখন অনেকটা মানে বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি। এখানে প্রচুর সারাময় রয়েছে, সেই জন্য আমি ক্যামেরাটা ধরবো বলে আমি ওকে আজকে থ্রিকের হাতে দিয়েছি। তো সেকেন্ড ডে আজকে, সেকেন্ড ডেতে চালু না না সেকেন্ড ডেতে ভালোই হাঁটছে, আর এখানে প্রচুর সারমেয় রয়েছে। এই যে তার মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি একদম হলদিরামের কাছাকাছি, পাশেই আমাদের হলদিরাম। আর আরেকটা কথা হচ্ছে যে আগের দিন তোমরা কমেন্টসে বলেছো, মানে দু একজন, যে ভিডিওটা মানে পুরোটা কেন হয়নি। অ্যাকচুয়াল ভিডিওর লেন্থ এত বড় হয়ে গেছিলো, প্রায় 20 মিনিট 22 মিনিটের হয়ে গেছিলো। সেই কারণে কাট করে ভিডিওটা এডিটটা খুব তাড়াতাড়ি হয়েছিল। আমি করেছিলাম ভিডিও এডিট তাড়াতাড়ি, সেজন্য প্রবলেম হয়ে গেছিলো। তো আজকে আশা করি মোটামুটি দেখাতে পারবো। আর যেটার জন্য আমি আজকে রোডে ওকে নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে বিস্কিট। যে কোনো ডগ যদি আমাকে সোশ্যাল করতে হয়, ফার্স্ট হচ্ছে আমি রাস্তায় আগে আনবো। দেখো একদম ওপেন রোডে আমি নিয়ে চলে এসেছি, ওপেন রোডে একদম আছে। এইবার আমি যেটা করবো আজকে সেটা হচ্ছে এই বিস্কিটকে নিয়ে আমরা কোনো চায়ের দোকান খুঁজবো। যে কোনো ডগকে সোশ্যাল করার প্রথম যে ব্যাপারটা, মানে প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে প্রথম দিনটা আমি ওকে বুঝে গেছি ও একটু নিজের মতো করে সবাইকে চালাতে চায়। মানে আমি যখন হাঁটবো তো হাঁটবো, আমি যখন টানবো তো টানবো। তো ওকে সেই ব্যাপারটা থেকে একটুখানি অন্যরকম করতে হবে আমাদের আস্তে 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 আস্তে। একদিনে তো আর হবে না। আমি বলেছি যে মোটামুটি যেহেতু একটা অ্যাডাল্ট ডগ, সময় লাগবে, টাইম লাগবে, কোনো কিছু মিরাকেল হবে না, তবে ঠিক হয়ে যাবে। মানে যেই কারণের জন্য আমি এসেছি সেই কারণটা কিন্তু সলভ আমি করে দেবো। তো চলো আজকে আমি ওকে নিয়ে ফার্স্ট আজকে যাবো। প্রথম দিন বাইরে বেরিয়েছি, তো আমি যাব হচ্ছে চায়ের দোকানে। এই যে চলো চায়ের দোকানে চলো, ওই যে সামনে চায়ের দোকান। যত ভিড় ভাড়ের মধ্যে পারবে ডগকে নিয়ে যাওয়ার তোমরাও চেষ্টা করো, তার কারণ সোশ্যাল করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রচণ্ড ভিড় ভাড়াওয়ালা রাস্তা, প্রচণ্ড ভিড় ভাড়াওয়ালা মানে রোড। তার কারণ হচ্ছে মানুষজন না দেখলে, মানুষজনের সঙ্গে না মিশলে ডগ কোনো দিনই সোশ্যাল হবে না। সে যে ডগই হোক, পৃথিবীতে যত ডগ আছে, সোশ্যাল যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কিন্তু রোডে আনতে হবে। এই দেখো আমি লোকজনের মাঝখানে ওকে ইচ্ছা করে নিয়ে আসলাম। একটুখানি এখানে ওকে রেস্ট দিচ্ছি, তার কারণ আজকে রোদের তাপটা নেই, কিন্তু হিউমিডিটি মারাত্মক। সকাল 5:30টার থেকে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। এই যে দেখো লোকজনের মাঝখানে, আমি বারবার বলছি লোকজনের মাঝখানে সোশ্যাল করার জন্য যেটা দরকার, এই যে গাড়ি ঘোড়া মানুষজন, ওইখানে অত লোক ছিল। এই দেখো এখানে এই যে চায়ের দোকানে এত লোক ছিল, ওর মাঝখানে ওকে নিয়ে গেছিলাম। আজকের মতো বিস্কিটের সেশনটা কমপ্লিট। কেননা ওকে আমরা যেটা করছি প্রথম দিন থেকেই, সেটা হচ্ছে ঘড়ি ধরে একদম 15 থেকে 20 মিনিটস, এর বেশিক্ষণ নয়। এর বেশিক্ষণ ওকে দিলে ও কিন্তু আমাদের নিতে পারবে না। তার কারণ হচ্ছে একেই আমরা আননোন পার্সন, আর যেহেতু আমরা আননোন পার্সন, যে কোনো ডগেরই কী হয়, যখন একটু এজ হয় ওর কাছে দাঁড়ায়, ওর গন্ডির মধ্যে যে কজন লোক আছে না, ও তাদের খুব প্রেফার করে। এবার বাইরের থেকে আননোন পার্সন একজন আসলো, হঠাৎ করে নিয়ে বেরালো চোখ চেন বেল্ট দিয়ে, ওরা চট করে নিতে পারে না। সেই কারণে আমরা চেষ্টা করছি ওর সঙ্গে একটুখানি মেশার, যতটা আমরা মিশতে পারি। প্লাস সোশ্যাল করার জন্য আমরা ভিড়ভাড়টায় নিয়ে আসছি, দোকানের সামনে যেখানে অনেক ভিড়ভাড়টা আছে সেখানে আমরা নিয়ে আসছি। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, সেটা হচ্ছে যে যদি সোশ্যাল করতে হয় ডগকে, আবারও বলছি কথাটা, আমি অনেকবার বলেছি ভিডিওতে, তাও আজকে আবার আমি রিপিট করছি, সোশ্যাল করার জন্য কিন্তু ঘরের মধ্যে ডগ সোশ্যাল হবে না। কেউ যদি মনে করেন কোনো হ্যান্ডলারকে বাড়িতে রেখেছেন, ও এসে ওই ঘরের মধ্যেই করবে, তাহলে হবে না। ঘর বাইরে দুটো জায়গাতেই করা দরকার। তার কারণ হচ্ছে বাইরের জগতের সঙ্গে যদি না মেশে তাহলে তো সোশ্যাল হবে না। সেই কারণে যেখানে ভিড় ভাড় সেইখানে নিয়ে যাওয়াটা খুব বেশি দরকার। যাই হোক, এবার ওকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কেননা অলরেডি 20 মিনিটস ওভার। তো বাড়ির দিকে যাই। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে সকাল সকাল আসলাম হচ্ছে আমাদের 1 নম্বরে যে ক্রেস আছে শুভর বাড়ির কাছেই। আর শুভর বাড়ির কাছে এই মুহূর্তে আসার কারণ হচ্ছে
শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের এত ভালোবাসা আমি পাচ্ছি, সেই কারণে আজকে আবার সকালবেলা শুভর এখানে আসতে হলো। ভালোবাসার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মানে আমাদেরই সাইবিও জোনের একজন ফ্যামিলি মেম্বার, উনি আমাকে আরামবাগ থেকে ফোন করেছিলেন। এবার ওনার একটা ল্যাবরেটর আছে, উনি ল্যাবরেটরটাকে আজকে এখানে রাখতেও আসছেন। প্লাস সব থেকে যেটা ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে যে ল্যাবরেটরটা যেহেতু সোশ্যাল নয়, উনি ওটাকে আমার হাতে ট্রেনিংও দিচ্ছেন যাতে ও অনেকটাই ভদ্র হয়ে যায় এবং ভালো হয়ে যায়। তো চলো আগে উনি আসুক, আমি ইন্দিরা গান্ধী স্কুলের সামনে এই মুহূর্তে আছি। এই যে ইন্দিরা গান্ধী স্কুল, আমি আবার হাঁটছি ইন্দিরা গান্ধী স্কুলের সামনে থেকে। আমাদের ক্রেজটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্কুল, এই হচ্ছে স্কুল। এই স্কুলের ঠিক পেছনেই হচ্ছে শুভর বাড়ি, আর শুভর বাড়িতে ওদের রাখা হয় অ্যাকচুয়ালি। তো এই জাস্ট ওনারা এসছেন, শুভকে পিক করে নিয়েছে। নমস্কার। হ্যাঁ, তো শুভর বাড়িতে গেছিলেন? আচ্ছা 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 আচ্ছা। আরামবাগ থেকে চলে এসছে কি যেন সন্দেশ চলে এসছে শুভর কাছে থাকতে। সন্দেশ খুব ভালো এবং আমার দেখে মনে হলো না যে খুব অতিরিক্ত চঞ্চল, ঠিকঠাকই আছে মোটামুটি। আশা করি আমার হাতে আসলো ঠিক হয়ে যাবে। আর উনি এসছেন আরামবাগ থেকেই। নমস্কার। আপনি বিবেকানন্দ রোডে থাকেন? তো ওর ব্যাপারে কিছু কথা বলুন, দুটো কথা বলবো। মানে আমি ওকে ছোটবেলা থেকে আমি আমার মেয়ে একসঙ্গে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তা আমার চয়েসেই নেওয়া। তারপর থেকে কিছুদিন এখানে ছিল, তারপর তো যথারীতি আরামবাগে চলে যায়। তো মাঝে মাঝে আসে, খুব ফ্রেন্ডলি, কথাটা শোনে না, মানে আদর খেতে খুব ভালোবাসে। আদর খেতে ভালোবাসে, কায়লা পাতে ভালোবাসে, আর কিছু করতে ভালোবাসে, আর দৌড়ৌড়ি করবে। তো যাই হোক, সন্দেশকে তো ওখানে রেখে আসলাম, আর ওনাদের গাড়ি করেই আমি চলে আসলাম হচ্ছে এখন হরিগো স্ট্রিটের মুখে। তার কারণ এখন সাঁতার কাটাতে যেতে হবে। আর যেটা সব থেকে অবাক করা তোমাদের বলি, সেটা হচ্ছে যে একটা মাধ্যম সেটার নাম হচ্ছে ইউটিউব, তার থেকে কত লোকের সঙ্গে আলাপ হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, মানে ঘন্টায় ঘন্টায়। কেউ ফোন করছো, কেউ হোয়াটসঅ্যাপ করছো, এত ভালো লাগছে সিরিয়াসলি। আমি ভাবতে পারিনি যে এত মানুষের ভালোবাসা আমি পাবো। তো যাই হোক, ওনারা তো এখন চলে যাবেন। যাক, আমার সঙ্গে আলাপ করে একদম মন থেকে বলুন কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, কারণ আমি তো অনেক দীর্ঘদিন ধরে কুকুর পুষে আসছি। আচ্ছা, এত ফ্রেন্ডলি আমি কাউকে এখনো পাইনি অ্যাজ এ ট্রেনার। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখুন, আমাদের ফ্রেন্ডলি ওয়েতেই সমস্ত কিছু শেখাতে হয় বাচ্চাদের। তার কারণ আমাদেরও যেমন বাচ্চা মানুষের, তেমনি তো ওরাও। এটা অনেক লোক বুঝতে চায় না, তো সেই কারণে ট্রেনিংটা একটুখানি হজবরল করে ফেলে আর কি সবাই। তো যাই হোক, মোটামুটি এখন সবই ঠিক আছে। আপনাকে থ্যাংক ইউ, আপনি এত দূর থেকে এসছেন ওকে রাখতে এবং আমার সঙ্গে কথা বলতে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমি ভালো ভালো ভিডিও দেবো, আপনি ভালো ভালো ভিডিওগুলো দেখতে থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, যাক, আরামবাগ থেকে যারা এসেছিলেন ওনারা চলে গেলেন। খুব ভালো লোক, আলাপ হয়ে খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে। আপনারা এরমভাবেই মানে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমি চেষ্টা করবো যদি ভালো কিছু আপনার জন্য আমি বানাতে পারি, ভালো কিছু দেখাতে পারি। আর এই এফএম, আর এই যে হচ্ছে আমাদের গঙ্গা। আর চলো, ওখানে স্পার্ক চলে গেছে আগে, ওই যে স্পার্ক, ওই যে স্পার্ক দিয়েই জলে নেমে গেছে, এখন এফএম যাচ্ছে। এই চলো, স্পার্ক পারলে তো একদম লাফিয়ে চলে যায়। ওই দেখো, এই দেখো এফএম আজকে ওই যে চল পাগল হয়ে গেছে, পাগল। হ্যাঁ, বল দে, বলটা ছোড়ো, বল ছোড়ো। এই দেখো কোথা দিয়ে নামবে, দেখো। না যাবে, যা। এই দেখো, স্পার্ক একাই নেমে গেল। আর এখানে এই যে চলে এসছে সংকট, এই যে এফএম কে সংকট ধরে নিয়েছে। আর এই যে লোকে বলে ঘড়িয়াল চলে এসছে, ও ঘড়িয়ালের মতোই যাচ্ছে। এই যে বড় ঘড়িয়াল যাচ্ছে, এই বল ধরতে পারছে না, যা। কফি এখানে বেঁকে সাঁতার কাটছে কেন, কুমিরের মতো? এই যে এফএম যাচ্ছে, আর এই যে স্পার্ক এখানে বল দিয়ে দেখো কি করছে, দেখো। এই বল দে, বল। আরে বলটা দে না, চোর। এই যে টপি নাকি খুব ভালো সাঁতার কাটে। এই যে টপিকে ধরে নামাচ্ছে রাজু, সাঁতারই কাটছে না। আর এই যে গাট্টু জলের মধ্যে এসে বসে পড়েছে, আর কোনো কাজ নেই গাট্টু। এই দেখো বেঁকে গেছে, আবার বেঁকে গেছে, বেঁকে সাঁতার কাটছে টপি। কি অবস্থা! এই দেখো, সাঁতারের সুইমিং মাস্টার হয়ে গেছে। এই যে, আর এই যে এফএম যাচ্ছে।
এই যে সুইমিং মাস্টার, মাস্টার গোগো, এই সরি মাস্টার স্পার্ক, এই যে এফএম আসছে, আর ওখানে ওই যে টফি। এ কি দিদি এখানে কি ছাতা নিয়ে এসছেন কেন? সুখের জীবন, ছাতা ধরে বসে আছি আমরা। দেখো আমরা এখানে মাথা পুরো গরমে পুড়ে যাচ্ছে, আর দিদি হয়েছে ছাতা ধরে বসে রয়েছে। এই বেঁকে বেঁকে আসছে আবার, এই যে এফএম কোনো মতেই জলে নামবে না, জোর করে আবার সঙ্গ নিয়ে যাচ্ছে। আর স্পার্ক একদম ঠিকঠাক করে কাটছে। এই দাঁড়া, আমি বল দেবো এবার, দে বল দে। এই না তুই ছুড়বি না, তোর হাতে বল আছে, এই বল দেখাস না, বল দেখাস না, দে যা। হ্যাঁ ঠিক আছে, চলে যাও, যা জলদি যা, নাটক কম, জলদি যা, বল নিয়ে যা। এই যে সবাই এখানে একসঙ্গে সাঁতার কাটছে। এই আবার উল্টে গেছে, উল্টে সাঁতার কাটছে। এই দেখো, আয় এদিকে এখানে স্পার্ক চলে এসো। এই যে স্পার্ক আবার বল নিয়ে আসছে, এফএম উঠে গেছে। বল দে আবার বল ছুড়ে দিয়েছি, যাচ্ছে না কেন? এই যা বল নিয়ে যা। এই দেখো যাচ্ছে। দেখো এখানে ডগ এক্সারসাইজ আর ডগের সঙ্গে ম্যান এক্সারসাইজ হচ্ছে। এই যে রাজু আবার কাট করে দিয়েছে এখন গণেশ। আর সাঁতার কাটার পজিশনটা কি? ও এই ছট তুই মাথা। এই দেখো অদ্ভুত। এফএম এর হালত পুরো খারাপ, এফএম এর চোখ হয়ে গেছে পুরো লাল। এখানে দাঁড়াও, এফএম গা পুরো ঝেড়ে দিল আমার গায়ের ওপর। এফএম এর চোখ লাল হয়ে গেছে। এদিকে এই যে দাঁড়া, এই দেখো এখানে কোথাও না, এখানে দাঁড়াও। চেষ্টা করছে কাট্টুকে নিয়ে যাওয়ার। এই দেখো হাল দেখো, বলছে হার্ট ফেল করে দেবো। এই রে নিয়ে আস না, ঘড়িয়াল খেয়ে নেবে। ইনজেকশন দিচ্ছে, কোনো ডুব মারামারি হবে না। এই যে কাট্টু দাদা হালত পুরো খারাপ, আর 1 ইঞ্চি দেখা যাচ্ছে এখন স্পষ্ট। হ্যাঁ এই যে গাট্টু দাদা অবস্থা পুরো খারাপ, হ্যাঁ ফুল খারাপ হয়ে গেছে। এই ওকে দে এই ওর কাছে ওকে নিয়ে যাও, ওর কাছে হাতা কাটবে। একই ফ্রেমে এই যে টফি, এই যে এই দেখো, এই যে রাজু চলে এসছে আবার। এ কি শো খুব সুন্দর লাগছিল। আরে শো না মডেল, আরে শো না। ও লাভলি, কি চলছে গঙ্গায় আজকে? 1 ইঞ্চি শুয়ে পড়েছে। দুজন তো পালাতে পারলে বাঁচে জল থেকে। এই দেখো টপিকে দেখো, হ্যাঁ রেডি। এই মার পুরো মাথা চুমাতে হবে, মাথা দেখা যাবে না, পুরো মাথা। হ্যাঁ হয়েছে পড়েছে। কি অবস্থা দেখো, শঙ্কর গাট্টুকে নিয়ে চলে গেছে। কুমিরের ভয়ে লাইফ রিস্ক হয়ে গেছে ওর। আরেকটু শঙ্কর দা না, হ্যাঁ ধাক্কা মেরে প্যান্ট ধরে নেবে, তুমিও পড়বে। তারপর সবার প্যান্ট ধরে খুলে দিচ্ছিস কেন? তুই খুলে দিচ্ছে না, প্যান্ট ধরে এমন করে নিজের নিচে নামছে, আমার কাঁদছে আবার। দেখো এটা কি বলবো আমরা, জলের কুমির না অন্য কিছু? আরে ওইসব ছাড়ে একে ধরো। এই দেখো এফএম পুরো ছাড়া অবস্থায় কি করছো? ওই দেখো ওকে চেড়ে উড়ে পরিষ্কার করে দিচ্ছে। আরে একে দেখো, এর কোনো বিশ্রাম নেই। এই তো তুই উপরে উঠছিস কেন? এই এফএম এর মা এফএম কে ডাকছে, বলছে কে তুমি, কোনদিন দেখিনি তো আগে। এফএম এর সাদার কমপ্লিট আজকের মতো। আর এই যে দিদি এখন দাঁড়িয়ে আছে, দিদির চকচকে গাড়ি নিয়ে। এ কি ওরা হ্যাঁ দিদি, ঠিক আছে সাঁতার। এই সাঁতারটা কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন কাটাতেই হবে। আজকের মতো সাঁতার পর্ব শেষ।